নায়ক আমি কখনোই হতে চাই না, বাট সালমান শাহকে ভালো লাগতো, এখনো লাগে। সালমান শাহকে এখনো ভালো লাগে। জয়া আহসানকে ওনার মানে কাজের প্রতি যে নিষ্ঠা, মানে আপনাকে বাধ্য করবে আপনি তার ভক্ত হবেন। আমি একটা গল্প সাথে নিতে চাই। একটা গল্পের নাম হচ্ছে দি গুড ম্যান ব্রাউন। আপনার জন্ম কোথায়? বরিশালে। ম্যান অফ মনুজল্যান্ড। প্রিয় গানের শিল্পী কে? এটা কঠিন, এটা সবাই পছন্দের, অনেক সবার গানই ভালো লাগে। স্পেসিফিক যদি কার গান শুনলে পরে হৃদয় জুড়িয়ে যায়? কার গান না, কোন ধরনের গান ভালো লাগে সেটা একটু বলি। যে ইদানিং নজরুল সঙ্গীত শুনতে খুব ভালো লাগে। বাংলাদেশের কোন নায়ককে দেখে মনে হয়েছিল যে আমি এর মতো নায়ক হতে চাই? নায়ক আমি কখনোই হতে চাই না, বাট সালমান শাহকে ভালো লাগতো, এখনো লাগে। সালমান শাহকে এখনো ভালো লাগে স্টিল। কোন নায়িকাকে ভালো লাগে? নায়িকাকে ভালো লাগার ব্যাপারটা একটা কঠিন, তবে আমাদের অনেক গুণী অনেকেই আছেন যাদেরকে পছন্দ করার মতো, যাদের কাজ ভালো লাগে। এবং আমি যদি বলি অভিনয়টা মন দিয়ে করেন এবং তার স্ট্রাগলটা আমাকে অভিভূত করেছে। আগে হয়তো অনেক সিনিয়ররা করেছেন, বাট জয়া আহসানকে ওনার মানে কাজের প্রতি যে নিষ্ঠা, মানে আপনাকে বাধ্য করবে আপনি তার ভক্ত হবেন। কোন ধরনের কন্টেন্ট দেখলে বিব্রত লাগে? গুজব অপতথ্য দেখলে খুব বিব্রত লাগে। কারণ হচ্ছে আমি যখন বিব্রত লাগে এই কারণে আমি ফ্যাক্টটা জানি, হ্যাঁ, মানুষ এটা দ্বারা প্রতারিত হচ্ছে, এটা আমাকে খুব বিব্রত করে, বা অপ্রস্তুত অস্বস্তি যেটাই বলেন সেটা আমাকে করে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল যে সকল ডায়লগ বা মিমস, সেগুলো কখনো নিজে রিপিট করেন কিনা ফ্রেন্ড সার্কেলে? আমরা করি, আমরা নিজেদের সার্কেলে করি। ইভেন আমাকে নিয়েও বেশ কিছু ট্রল হয়েছে, সেগুলোও করি, সেগুলো দেখি মাঝে মধ্যে। তারপরে হচ্ছে কি যেন ভিডিও বানায়, মানে আমাকে দেখায় কিন্তু অন্য টোন, অন্য শব্দ ব্যবহার করে কি যেন হয়, এগুলো দেখি মাঝে মধ্যে, অনেকে পাঠায়। কোন মিমটা সবচেয়ে ভালো লেগেছিল সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো মিমদের মধ্যে, বা কন্টেন্ট ক্রিয়েটরদের ডায়ালগস যদি বলি, বা ফিল্মের? এই যে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন নায়িকাদের আম খাওয়া নিয়ে বা কে কী করলো এগুলো নিয়ে যখন পোস্ট ভাইরাল হয়, সেগুলো নিয়ে খুব মজা পাই। তারপরে হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে যখন সাকিব আল হাসানকে নিয়ে যখন মিম টিম হয়, তখন সেগুলো নিয়ে খুব মজা পাই। মানে এগুলো বিভিন্নভাবে আসে। বিশেষ করে আমি একজনের মিমের কথা বলতে চাই, মানে ওনার সাথে আমাদের মানে কথাও হয় এটা নিয়ে। সেটা হচ্ছে ফারুক হোসেন ভাই, আপনি চিনবেন, অভিনেতা। মানে ওনাকে নিয়ে সবচাইতে মনে হয় ট্রল বা মিমটা বা ভিজুয়াল, মানে ওনার প্রতিটা এক্সপ্রেশনই এক একটা মিম। ওনাকে আমি প্রশ্নটা করছিলাম আপনি এটাকে কেমন ভাবে দেখেন। আমি দেখি না, উনি মানে উনি এত হয়েছে উনি লাইফটাকে উনি দারুণভাবে উদযাপন করেন, এবং ওনারটা সবচেয়ে আমাকে আকর্ষিত করে। আমি অনেক কিছু ওনার শেয়ারও দিয়েছি সম্ভবত। সমুদ্র নাকি পাহাড় পছন্দ? কঠিন প্রশ্ন আমার জন্য, যখন যেটা ভালো লাগে, বাট কম্পারেটিভলি আমার কাছে পাহাড় ভালো লাগে। জীবনের অন্তিম মুহূর্তে যদি সুযোগ দেওয়া হয় যে এই বইটা সাথে নিয়ে যেতে চাই আমি, কোন বইটা নিয়ে যাবেন? বই আসলে কঠিন ব্যাপার, যে মানে আমি অনেক বই পড়ি নাই, অনেক কিছু জানি না, এত কম বই পড়ি। আমি বললাম না যে বই কিনে রাখি, অভিশাপ দেয়। আমি একটা গল্প সাথে নিতে চাই। একটা গল্পের নাম হচ্ছে দি গুড ম্যান ব্রাউন। একজন ব্যক্তির, ওনার নাম হচ্ছে ব্রাউন, ওনাকে সবাই পছন্দ করে গুড ম্যান ডাকতো। ওনার গল্পটা নিতে চাই। ওখান থেকে একটা লাইন বলি, যে ওনার লাইনের গল্পটা ছিল দেয়ার ইজ নো গুড ওয়ান অন আর্থ, এরকম একটা লাইন ছিল। আমার ভুল হতে পারে লাইনটা, এরকম একটা লাইন ছিল যে পৃথিবীতে আসলে কেউই ভালো না, আবার কেউই খারাপ না, বাট এটা একটা মেসেজ দেয়, দারুণ একটা মেসেজ। ওই মেসেজটা নিতে চাই। তবুও দিন শেষে বলতে চাই লাইফ ইজ বিউটিফুল অ্যান্ড উই হ্যাভ টু লিড ইট।